এখানে গলদা চিংড়ি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতন, ছাড়িয়ে নিয়েছি। আর ছাড়িয়ে দেখো মাঝখান থেকে কেটে নিয়েছি, শুধু লেজগুলো রেখে দিয়েছি। এখানে পাতিলেবু আর নুন দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 20 মিনিটের মতন। এখানে দেখছো কী কী নিয়েছি: লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আর এখানে সয়া সস, চিলি সস আর টমেটো সস নিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারটা বানানোর জন্য ডিমের কুসুম লেগেছে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর এখানে মাছের ডিমটা দিয়ে দিয়েছি, মানে চিংড়ি মাছের ডিমটা। আর এখানে কর্নফ্লাওয়ার, সুজি আর খাবার সোডা এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানটা দেখো ব্যাটারের মধ্যে মাছগুলো এরমভাবে মাখিয়ে তারপর এখানটায় এই কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়েছি যাতে কোনো জায়গায় বাদ না যায়। এখানে সবকটা হয়ে গেছে আর লাস্টেরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওপর থেকেও কিন্তু যেটুকু কর্নফ্লাওয়ার থাকবে ওপর থেকে দিয়ে দেবো। আর এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে প্রায় এখানে 15 পিস চিংড়ি মাছ ছিল, আমি 5টা করে 3 বারে ভেজে নিয়েছি। তো খুব কড়া করতে হবে না। আর এগুলো যদি চিলি চিংড়ি নাও করো, যদি তোমরা এমনি খেতে চাও, আমি আগের দিন এমনিও খেয়েছি, মানে শুধু সস দিয়ে, তাহলেও কিন্তু খুব দারুণ লাগে খেতে। সেমভাবেই কিন্তু যেরমভাবে ভেজে নিচ্ছি সেম পদ্ধতিতেই কিন্তু ভেজে নিতে হবে। আর একটুখানি কড়া করে ভাজতে হবে আর লো ফ্লেমে করে এরম চেপে ভাজতে হবে বেশ অনেকক্ষণ, যতক্ষণে না লাল হয়ে যায়, হালকা লাল। এই যে এরকম আরেকটু কড়া করে ভাজলে পরে কি খেতে আরও মুচমুচে লাগবে। আর এটা যেহেতু রান্না করবো আমি, তাই হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি। কড়াইয়ে যেই তেলটায় ভেজে নিয়েছিলাম মাছটা, ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু আদা পেস্ট আর রসুন পেস্টের মধ্যে আমি সেই সবজিগুলো দিয়ে দিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিচ্ছি আর চিনি দিচ্ছি। একটু কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এখানে সয়া সস আর চিলি সস এটা দিয়ে দেবো। আর চিলি সসটা দেখো একটু গ্রেভি হওয়ার কারণে কিন্তু পুরোটা পড়ছিল না, একটু জল গুলিয়ে তারপর কিন্তু দিয়ে দেবো এটার মধ্যে। আর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। তো দেওয়ার পরে দেখো একটু জল দেওয়াতে ঠিক এরকম গ্রেভিটা এসছে। একটুখানি ভালো করে নাড়াচাড়া করার পরে এরপর মাছগুলো ভেজে রাখা ওগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখো কালারটা কেমন এসছে। তো ভিডিওটা আমার কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা শর্ট ভিডিওতে।